আসসালামু আলাইকুম। সুবহা নামে একটা মেয়ে হারিয়ে গেছে না ২ দিন আগে? এটা নিয়ে আসলে আমার কথা বলার ইচ্ছা ছিল না। তারপরে একটু বলতেছি। মানে একটু ইম্পোর্টেন্ট মনে হলো। আমি ওই প্রসঙ্গে বলব না, এটা আমরা সবাই জানি। বাট কেন এটা হইছে এটা আমি বলতেছি। দেখেন মেইন কারণ হচ্ছে TikTok, হ্যাঁ? মানে এই যে ছোট, ছোট বাচ্চার হাতে যে আমরা যে মোবাইল দিয়ে দিচ্ছি, তারা কি করতেছে মোবাইলটা দিয়ে? আসলে এটা তো ওরা করে নাই। এটা হাসিনা ১৮ কোটি মানুষের হাতে মোবাইল দিয়ে গেছে, তাই না? এটা তো উনি বলছে। ১৮ কোটি মানুষের হাতে মোবাইল দিচ্ছে কে? আমি। এইভাবে বলছে, বুঝছেন? তো মোবাইল দিয়ে দিতে বাচ্চাদের হাতে উনি মোবাইল দিয়ে দিছে। কেমনে যে? যেমন বাচ্চারা মোবাইল দিয়ে পড়বে, বই দরকার নাই, বুঝছেন? ডিম ঝাড়ু দিবে কেমনে, সরি ডিম বাজবে কেমনে, ঘর ঝাড়ু দিবে কেমনে, বুঝছেন? আরও অনেক কিছু, মানে এগুলো বলতে মুখ দিয়ে মানে ইচ্ছা করে না। তো ওর ওই মানে এগুলা বাচ্চারা মোবাইল থেকে শিখবে, তাও এগুলো মোবাইল থেকে গুগল থেকে সার্চ দিয়ে শিখবে, বুঝছেন? কিন্তু বাচ্চারা তো ভাই, বাচ্চা তো আপনি ছোটোবেলায় ছিলেন, আপনিও ছিলেন আমিও ছিলাম, তো বাচ্চারা কী করে? বাচ্চারা যেখানে কিউরিয়াস জিনিসপত্র বেশি দেখে, যেটা সে দেখতে মজা পায়, ওইখানে চলে যায়। যেতে যেতে সে এমন খারাপ জায়গায় চলে যায়, মনে করেন যে এই হইতেছে তার ফল, এই হইতেছে তার মানে শোভা, ঠিক আছে? তো মেয়ে দেখেন মানে নাথিং এলস, মেয়ে তো মানে বোঝার মতো তো ওই ক্যাপাসিটি হয় না, জাস্ট দেখে দেখে এই সেই করছে। তাও বরিশাল থেকে আসছে, মায়ের চিকিৎসা, মায়ের বলে ক্যান্সার, মেয়ে তো আর বোঝার কথা না। রাখছে ২ দিন পরে মনে করেন যে কোন টিকটকার এক বন্ধু মানে ওইখানে ওঠে নাটক চলে গেছে, ২ দিন পরে পুলিশ গিয়ে রাখছে। মেয়ের বাবা কি ইয়ে করছে, বুঝা না বুঝা ফার্স্টে আমার মেয়ে গুম হয়ে গেছে, বুঝছেন? এই সরকারের আমলে গুম হয়ে গেছে, এই ফার্স্ট ঘটনা। হ্যাঁ, মিথ্যা ঘটনা আর কি। তো যাই হোক, ঘুম তো হয় নাই, তারপরে এই ঘটনা গেল। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমার প্রত্যেকটা বলার একটা উদ্দেশ্য থাকে, ছোটো একটা হলে উদ্দেশ্য থাকে, যে দেখেন আমরা কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা, কিন্তু আমাদের সমাজ, আমরা কিন্তু ওদেরকে নষ্ট করতেছি। প্লিজ দয়া করে এই কাজটা কইরেন না, হ্যাঁ? আবেগের বশে এটা কইরেন না। আপনারা ব্যস্ত থাকেন, আমরা ব্যস্ত থাকেন, আমরা জানি, কিন্তু তারপরে বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়েন না। আসলে না দিয়ে মানে কিছু করা যায় না, আমি দেখছি, আমার আমার ফ্যামিলিতে আমি দেখছি। মানে তারপরেও মানে লিমিটেড, কিন্তু মানে কি বলবো যে মানে আসলে বাচ্চাদের খেলার মাঠ তো নাই, বাচ্চাদের খেলার মাঠ নাই, বাচ্চাদের কিছু নাই, বাচ্চারা কি করবে? বাচ্চারা কি করবে? তো আমার মতে প্লিজ যাই হোক, মানে আমাদের সমাজকে আমাদেরই রক্ষা করতে হবে। হ্যাঁ, মানে এই যে এটা হচ্ছে তার প্রমাণ। আর এই যে নষ্টামিতে তো ভরে গেছে আমাদের, এই যে নাটক টাটক যা আছে সব কিছু, এগুলো নিয়ে আমি একদিন কথা বলার ইচ্ছা ছিল আমার। মানে দেখলাম সেদিন যে মানে কি বলবো যে মানে আসলে কি এখন মানে নগ্নতা ইজ মানে স্মার্ট। সরি ফর দ্যাট, কিছু মনে করবেন না। মানে এইভাবেই বলতে হইলো, মানে স্মার্টনেসের সংজ্ঞা মনে হয় এখন এইটাই। মানে যে যতটুকু চলাফেরা করতে পারে খুইলা, ততটুকু মানে সে মানে স্মার্ট আর কি, বুঝছেন? তো এগুলো ভালো না, এগুলো দেখবেন কি জানেন, দিন শেষে খারাপ রেজাল্ট বয়ে আনে। এগুলো ভালো না। আপনাদের বাচ্চা কাচ্চাদের তো মনে করেন যে আমরা কি বলবো, যে আধুনিকতার নামে এইসব নোংরামি নষ্টামি শিখাইয়েন না। মানে এই জন্য মোবাইলটা অ্যাটলিস্ট একটা বয়স না হওয়া পর্যন্ত দিয়েন না, ঠিক আছে? সেটা অন্তত ইন্টার পাস, অন্তত ইন্টার পাস। তো ঠিক আছে, ভালো থেকে দেখেন, সে আজকে কিন্তু না বুঝে বিপথে চলে গেছে, দেখছেন? মানে লাইফটা কই চলে গেছে। আর মানুষ সারা বাংলাদেশ বুঝতেছে, যে সারা বাংলাদেশ বুঝতেছে যে মেয়ে গুম হয়ে গেছে। কথা হইলো? ভালো থাকেন, আসসালামু আলাইকুম।